মাত্রই টেস্ট অধিনায়কত্ব নিয়ে অনেকটা হাফ ছেড়ে বেঁচেছে বিসিবি, কিন্তু 4 মাস পর টেস্ট খেলতে নামার আগে সব ঝামেলা এখানেই শেষ নয়। বিপিএল এর ফিক্সিং তদন্তে সন্দেহজনকের তালিকায় নাম এসেছে সবশেষ টেস্ট সিরিজের দলে খেলা এক বা একাধিক খেলোয়াড়ের। তাদের কাউকেই জাতীয় দলে ডাকা হবে না বলে যে ঘোষণা করা হয়েছে, সেই ঘোষণাটা নিয়েই আপাতত উভয় সংকট। আয়ারল্যান্ড সিরিজের দলে না রাখলে অনেকটা ঘোষণাই দিয়ে দেওয়া হবে যে সেই এক বা একাধিক খেলোয়াড় ফিক্সিং কাণ্ডে জড়িত। আবার এদিকে গত সিরিজে তাদের অনেকেরই পারফরমেন্স গড়বড়তার চেয়েও খারাপ। শ্রীলঙ্কা সিরিজের পরেই হঠাৎ আলোচনায় আসে বিপিএল এর ফিক্সিং কেলেঙ্কারি। ফিক্সিং তদন্তে জাতীয় দলের শ্রীলঙ্কা সফরে থাকা একাধিক খেলোয়াড়ের নাম উঠে এসেছে, এমনটাই জানা যায় দেশের বিভিন্ন গণমাধ্যমে। যদিও বিসিবি এখনো সরাসরি কিছুই জানায়নি, এমনকি অভিযোগ পুরোপুরি প্রমাণ না হওয়া অবধি কারোর নাম জানাবে না বলেও জানিয়েছে তারা। তবে যাদের নাম সন্দেহভাজন তালিকায় আছে তাদের আপাতত জাতীয় দলের সাথে না রাখার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে শ্রীলঙ্কা সিরিজের দল থেকে কাউকে বাদ দিয়ে আয়ারল্যান্ড সিরিজের দল ঘোষণা করলে দর্শকরা হয়তো দুয়ে দুয়ে 4 মিলিয়ে কাউকে ফিক্সার হিসেবেই ধরে নেবেন। সেক্ষেত্রে পরে কোনো কারণে অভিযোগ প্রমাণ না হলে উক্ত খেলোয়াড়ের সম্মানহানির আশঙ্কা তো থাকছেই। অন্যদিকে আবার সেই খেলোয়াড়ের ফর্মও নির্বাচকদের জন্য চিন্তার কারণ। তাই আয়ারল্যান্ডের বিপক্ষে আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া সিরিজে সেই খেলোয়াড়কে রাখা হবে কিনা সেটাই এক বিরাট প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এমনিতেই গত 1 বছরে টেস্ট দলের অবস্থা খুবই খারাপ। গত বছর অক্টোবরে দক্ষিণ আফ্রিকার সাথে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হওয়ার পর এবছর দেশের মাটিতে টেস্ট হারতে হয়েছে জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষেও। তাই সবকিছুই নতুন করে শুরু করতে কিছু খেলোয়াড়কে বাদ দেওয়ার পরিকল্পনাও নিয়েছিলেন নির্বাচকরা। কিন্তু ফিক্সিং কাণ্ড নিয়ে এই সমস্যায় বিপাকেই পড়েছেন তারা। এখন আয়ারল্যান্ড সিরিজের দলটার জন্যই বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন সবাই। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।